আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে চিকেন কোরমা করব। সেই জন্য আমি এখানে নিয়েছি একটু রসুন বাটা আছে, আদা বাটা আছে, আর এইখানে নিয়েছি আমি অল্প জিরে, সবই অল্প মশলা, অল্পই করছি। আর ধনে গুঁড়ো, এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে হাফ চামচ আপনার গরম মশলা গুঁড়ো, আর এইখানে গোটা মশলাগুলো এইখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, একটুখানি ফুল ভেঙে দিয়েছি, আর কয়েক টুকরো কয়েকটা পিস গোলমরিচ দিয়েছি। এইগুলো সব ফোড়নে দেবো, আর এইগুলো তখন করবো। আর এইখানে আছে পেঁয়াজ যে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, এইখানে পেঁয়াজ দিয়েছি, আর কয়েকটা কাজু দিয়েছি। সেইটা একটু নেড়ে চেড়ে চিকেন স্টক দিয়ে সিদ্ধ করে আমি দেখিয়ে দিয়েছি, আমি দিয়ে দেবো। আপনাদের তো আগেই দেখিয়েছি, সেইটাই যে ব্লেন্ড করে এইটা হয়েছে। আর এইখানে আমি চিকেন নিলাম, বেশি না, অল্পই চিকেন। এখানে এই 500 থেকে 1-2 পিস কম হবে, অন্য একটা কাজ করেছি সেটা দিয়ে, সেই জন্য। আর এটা আমি করব, তখন আপনাদের দেখিয়ে দেবো। এই উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম পরপর, এরপরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল আর একটু 4 চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েছি, অল্প অল্প তেলই দিলাম, খুব একটা বেশি তেল দিইনি, একটু দিয়ে দিই না হয় না, ঘিটাই দিয়েছিলাম, তেল দিইনি। এখন এই তেলটা দিয়ে দিলাম। আর এখন তেলটা একটু গরম হয়ে গেছে, এই যে গোটা মশলাগুলো রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর জায়ফল আমি দেবো, জায়ফল গুঁড়ো আছে তো, সেই জন্য আমি আর এইখানে কিছু টুকরো টুকরো কিছু দিলাম না, এটা গুঁড়ো করা আছে আমার, সেটা দিয়ে দেবো। এটা গন্ধ বেরিয়েছে ভালো। এরপরে আমি এই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর এই হাফ চামচ মতো আদা দিয়ে দিলাম। এটা খুব ফুটবে, ফুটে এসছে, সেই জন্য একটু বন্ধ করে দিলাম। আগে নুনটা দেওয়া হয়নি, নুনটা দিয়ে আদাটা দিলে ভালো হয়। এই আদাটা এখন নেড়ে নিলাম একটু, ঢাকাটা খুলে। আগে নুন দিয়ে নিলে আর ঠিক করতো না, অত খেয়ালই নেই, পরে আবার নুন দিয়ে দিলাম, ঢাকা, এখন আর ঠিক করছে না। আর এই মশলাগুলো আমি দিয়ে দিলাম সবগুলো একসঙ্গেই, আমার এক হাতে করি তো, দিতে অসুবিধে হয়ে যায়, সেই জন্য দিয়ে দিলাম। আর এখানে তো নুন তো দিয়েই দিলাম, এটা আমি একটু নেড়ে নিচ্ছি, সামান্য জল দেবো, জল দিয়ে নেড়ে নিচ্ছি একদম। এখন আমি এটা চিকেনগুলো দিয়ে দেবো, চিকেনের পিসগুলো। বেশি করি না, খাওয়ার লোক নেই, এই জন্য অল্প অল্পই করি। এটা দিয়ে দিলাম, আমি হাত ধুয়ে ফিরে আসছি। এই যে আমি এটা দিয়ে একটু কষে নিচ্ছি। কষে নিলাম। এখন আমি একটু সামান্য একটু জল দিই, সামান্য গরম জল, এটা আছে বাটিটা গরম করে নিয়েছি।
একটু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এই 2-3 মিনিট রেখে দেবো, বড় জোর 5 মিনিট। তারপরে ফিরে আসছি। এখানে দই ফেটিয়ে রেখেছি, দইটা তখন দেখানো হয়নি। দই ফেটিয়ে রেখেছি, এইটা ঢাকাটা খুলে দইটা দিয়ে দেবো। দই দিয়ে আবার কষবো ভালো করে। আমি এইবার দই ফেটিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু কষে নেব। দইটা দেওয়ার সময় একদম লো হিট করে দেবেন, গ্যাসটা লোতে দিয়ে দেবেন, না হলে ফেটে ফেটে যাবে। আর এইটা দিয়ে ভালো করে কষে নেব, তেল ছাড়া হবে, দইটার থেকে জল বেরোবে, জল বেরিয়ে কষা হয়ে যাবে। তখন তেল যখন উঠে আসবে তখন বুঝবেন যে কষা হয়ে গেছে। এটা দিয়ে করে নেবো। আমি তো অল্প করছি, আপনারা বেশি করে করবেন, সেই মতো সব মশলা, দই সব কিছু দিয়ে নেবেন। আর যেটা আমি পেঁয়াজ বেটেছি, একটা পেঁয়াজ কুচি আর কয়েক 10-12টা কাজু, এগুলো একটু ভেজে জলে সিদ্ধ করে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আমি সেটা তো আপনাদের আগের ইয়েতেই দেখানো, এটা আমি দেখিয়ে দেব। এটা কষা হোক। কষা করলে তেল ছেড়ে যাবে, একদম কষা হয়নি এখনো, কড়াইটা মোটা তো। তেল ছেড়ে এসেছে, দেখেছেন তেল ছেড়ে এসছে অনেক। এইবার আমি এই যে বেটে রেখেছি কাজু আর পেঁয়াজ, যে ভেজে সিদ্ধ করে বাটা, এটা একটু সিদ্ধ করে বাটলে এই কোরমাটায় সিদ্ধ করে বাটাটাই দেয়া হয়। দিয়ে দিলাম, দিয়ে এইগুলো আমি এখন ভালো করে কষে তারপর ঢাকা দিয়ে কষতে হবে, ভাজতে হবে, ঢাকা দিয়ে কষতে হবে। মিশিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট করে রাখবো, আর ওটা নেড়ে চেড়ে দিতে হবে। এটা তো পোলাও, তারপরে ফ্রাইড রাইস, আপনার রুমালি, নান, তন্দুরি, এইসব দিয়ে খুব ভালো লাগে খেতে। লাচ্চা পরোটা, এইসব দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এবার ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা, সেই থেকে পর কড়াই হয়নি। এটা কষে এই জল দিয়ে দিলাম। এটা তো অফ হয়ে গিয়েছিল, এখন তাকিয়ে দেখছি যে নেই, এতে কষাটা তো দেখেইছেন। আর এইটা জল দিয়ে দিলাম, এখন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এই যে আমার এটা তো এই সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেছেন চিকেন ছেড়ে আসছে, এই যে ছেড়ে আসছে, আর এটা ঘনও হয়ে গেছে। এইবার আমি একটুখানি ব্যালেন্স, এই টক দই দিয়েছি তো, একটু ব্যালেন্স আনার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি।
সিমে দিয়ে রেখে দিয়েছি। আর এইখানে ঘি দিয়ে দিচ্ছি, একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস। আর এবার এটা মিশিয়ে খেতে খুব ভালো লাগে। কম উপকরণেই করা, আর সময়ও খুব একটা লাগে না, সিমে দিয়ে দিয়ে করা হচ্ছে তো একটু, সেই জন্য এটা এরকম থাকবে। আর আমি এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই চিকেন কোরমা হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর বার করে সেই সার্ভ করে দিলাম। আপনারা ওপরে একটু ধনেপাতা দিতে পারেন, আমরা খাই না বলে আমি দিলাম না, আপনারা খেলে আপনারা নিশ্চয়ই দিতে পারেন। আর দেখবেন ভিডিওটা কেমন লাগে জানাবেন, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে বলবেন কীরকম লাগছে, একটা লাইক অন্তত দিয়ে দেবেন, কমেন্ট যদি না করতে ইচ্ছে করে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইচ্ছে করলে সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন, অনেকেই করেন, আবার অনেকে পছন্দ করেন না ওইগুলো করতে। যাই হোক, ভালো থাকবেন, পাশে থাকবেন। এইটা তো একা একা এগোনো যায় না, সবাই মিলেই, সবাই সাপোর্ট করলে তবেই জিনিসটা হয়। সবার মধ্যে সেই মানসিকতা থাকে না, আবার অনেকে খুব সাপোর্টিভ হয়। ভালো থাকবেন আপনারা সবাই, দেখবেন ভিডিওটা, দেখবেন কেমন লাগে নিশ্চয়ই জানাবেন আশা করি। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।